সেখানে মানুষ থাকে না জানোয়ার থাকে। টাকা তৈরির এবং টাকা ইনকামের উৎস করে রেখে দিয়েছেন। এটা কোনো ছোটোখাটো দুর্নীতি নয়। সেই মায়ের কোলগুলো খালি হলো সেটা নিয়ে কেউ ভাবতে চায় না। হ্যাঁ, রাজ্যের গালে অবশ্যই এটা সপাটে থাপ্পড়। ধর্ষিতা হলে একজন বিবাহিতা মেয়ের ক্ষেত্রে আলাদা রেট, মেয়েটি মারা গেলে তার বাড়ির লোককে আলাদা রেট, মেয়েটি 16 বছরের নিচে হলে মাইনর হলে তার ক্ষেত্রে আলাদার জন্য, এবং রাজ্যের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটাকে চাপা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশ্যই তারা সেই খবর কভার করছে না। আমি এবং আমার ভাই সারিফুল আলম, তিনি মালদার বাসিন্দা, মালদার ডিস্ট্রিক্ট কোর্ট সহ কলকাতা হাইকোর্টে তিনি প্র্যাকটিশনার, এবং সে প্রতিটা গ্রাউন্ড লেভেলের যে রিপোর্ট এবং আমাদের মাইনরিটি যে ভাই বোনেরা আছে থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা হিন্দু ভাইও সকলেই যারা আজকে নির্যাতিত, আমরা দেখতে পাচ্ছি 13 জন অ্যারাউন্ড মারা গেছেন। মালদার ভুতনির এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে 13 জন মারা গেছেন। তারা কি মানুষ নয়? ভুতনিতে কি যারা থাকেন তারা কি জানোয়ার? তাদের কি খেতে পড়তে বেসিক নিডস, বেসিক এডুকেশন, এইচএস পরীক্ষা দিতে যারা যাচ্ছেন তারা আজকে পরীক্ষা দিতে যাচ্ছে, একটা নৌকোর পর্যন্ত ব্যবস্থা করেনি তারা পরীক্ষা দিতে যাবে বলে। তারা আজকে ওই জল পেরিয়ে জলে ভিজে গিয়ে তারা ওই বন্যার মধ্যে একটা ভাবুন, একটা মানুষের জীবনের একটা শিক্ষার জায়গা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে মাননীয় সাবিত্রী মিত্র মহাশয় তাকে কিন্তু আজকে পার্টি করা হয়েছে। আমি সংযুক্তা সামন্ত এবং আমার ভাই সারিফুল আলম আমরা দুজন এই জনস্বার্থ মামলাটি ফাইল করেছি ভুতনিবাসীর স্বার্থে, তাদের স্বার্থকে সুরক্ষিত করার জন্য, এবং এই সাবিত্রী মিত্র মহাশয়কে কিন্তু পার্টি করা হয়েছে। কেন? এবং মাননীয় কোর্ট কিন্তু এই নির্দেশই দিয়েছেন যে তারা হলফনামা সই করে জমা করুক। যে তারা কি বলছেন, তিনি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তিনি একজন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয়ে তার দায়িত্ব, তার তো অনার থাকার কথা ছিল। আজকে 1.5 কোটি টাকা, শুধু নট অনলি 1.5 কোটি টাকা, কিছুদিন আগে 8 কোটি টাকা দিয়ে একটা বাঁধ তৈরি করা হয়েছে, সেই বাঁধ পর্যন্ত কিন্তু আজকে ভেঙে গেছে। তাহলে একের পর এক টাকা, কোটি কোটি টাকা মালদার গোপালপুর থেকে শুরু করে আরও প্রভৃত বিভিন্ন জায়গায় স্নেক বাইটের কারণে সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে। সেখানে মানুষ থাকে না জানোয়ার থাকে। মালদা যেটা পার্ট অ্যান্ড পার্সেল অফ ভারত, পশ্চিমবঙ্গের যেটা পার্ট অ্যান্ড পার্সেল, আর এই পশ্চিমবঙ্গ যেটা পার্ট অ্যান্ড পার্সেল অফ ভারত, তাহলে মালদাটাকে কি মাননীয়া যে এটাকে কি একটা টাকা তৈরির এবং টাকা ইনকামের উৎস করে রেখে দিয়েছেন? এবং এই দুর্নীতি এটা কোনো ছোটোখাটো দুর্নীতি নয়। আমরা যারা রাজনীতি করি অবশ্যই রাজনীতি মানুষের স্বার্থে হওয়া উচিত। গুড পলিটিক্স ইজ ফর দ্য বেনিফিশিয়ারি, শুড বি দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, শুড বি দ্য পিপল অফ ইন্ডিয়া, পিপল অফ ভারত। তাহলে এই রকম একটা ইন্টিগ্রাল জায়গায় যে ক্ষেত্রে দাঁড়িয়ে দিনের পর দিন একটা ইয়ার ওল্ড ইস্যু, আই মাস্ট সে ইয়ার ওল্ড ইস্যু, বছরের পর বছর ধরে এই ঘটনা চলছে। নো ফ্ল্যাট কন্ট্রোল মেকানিজম, নো রিলিফ ফান্ডস আর দেয়ার। সেখানে কোনো রকমভাবে এই যে এতগুলো মানুষ, যে মানুষগুলো আজকে নির্যাতিত, গতকাল একটি 1.5 বছরের বাচ্চা শিশু, ভাবতে পারেন আপনারা, যে মায়ের কোলগুলো খালি হলো, সেই মায়ের কোলগুলো খালি হলো সেটা নিয়ে কেউ ভাবতে চায় না। রাজনীতির জায়গা খুব সুন্দর জায়গা, করা উচিত, কিন্তু কীরকমভাবে করা উচিত? একটা মায়ের কোল খালি হলো, সেই জায়গাটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, 4th পিলার অফ ডেমোক্রেসি আমাদের মিডিয়া, তাদের কি কভার করা উচিত? কভার করা উচিত ছিল না। সেই জায়গার একটা 1.5 বছরের শিশু, তার মৃত্যুটা উল্লাস, তার মৃত্যুটা বিলাসিতা, তার মৃত্যু নিয়ে কোনো খবর নেই। 13 বছরের একটি ছোট্ট বোন মারা গিয়েছে আমাদের গত পরশু, 13 বছরের একটি ছোট্ট বাচ্চা মেয়ে, এই তো দুটো খবর বলছি। বাচ্চাটাকে কাঁধে নিয়ে তারা হাহাকার করছেন, যে কান্না হৃদয় বিদারক কান্না, যেটা মানুষের মন ছোবেই। কিছু করার নেই, আমরা তো রক্ত মাংসের মানুষ, ছাপাখানার মেশিনে টাকা নিয়ে আমরা জন্মাইনি, আর ছাপাখানার মেশিনে টাকা নিয়ে আমরা পৃথিবী থেকে যাবো না। যাই হোক, তো রক্ত মাংসের মানুষের পক্ষে সত্যি এই কান্নাটা সহ্য করা, আমি কানে যে আওয়াজটা আসছে সেই যন্ত্রণাটা সত্যি আমার পক্ষে সহ্য করা কঠিন। এবং আই এম শিওর গোটা ভুতনিবাসীর জন্য এই যে ভুতনিবাসীর যে কান্না, ভুতনিবাসীর যে জল, সেটা মাননীয় কলকাতা হাইকোর্ট অবধি নক করেছে। বিচারপতিরা কিন্তু যথেষ্ট সেন্সিটিভলি দেখেছেন। মাননীয় বিচারপতি মহাশয় স্মিতা ম্যাম এবং মাননীয় বিচারপতি সুজয় পল স্যার, তারা কিন্তু যথেষ্ট সেন্সিটিভলি, দে ওয়ার রিপিটেডলি থ্রোয়িং কোয়েশ্চেন্স টু দ্য অ্যাডভোকেট জেনারেল মাননীয় কিশোর দত্ত মহাশয়কে। উনি ডাইরেক্টলি বলছেন ফ্লাড উইল হ্যাপেন, উনি সারেন্ডার করছেন বিফোর দ্য কোর্ট অফ ল। হ্যাঁ,
flood will happen. We can't control flood. Then when you can't, এবং অনারেবল কোর্ট কিন্তু এই যে 1.5 কোটি টাকার যে হিসাবটা মানে কোথায় কিভাবে খরচ হয়েছে সেটা কিন্তু চেয়ে পাঠিয়েছেন। হলফনামা দিয়েই কিন্তু রাজ্যকে দিতে হবে সেটা। হ্যাঁ, রাজ্যের গালে অবশ্যই এটা সপাটে থাপ্পড়, কিন্তু আমরা কোনো প্রতিহিংসার লড়াইতে নামিনি এখানে। আমরা কাউকে দায়ী করার জন্য আমরা নামিনি, আমরা নেমেছি মানুষের অধিকার সুরক্ষিত করার জন্য। আমি এবং আমার ভাই শরীফুল আলম এই যে কমিউনাল ডিভিশন করে দেওয়ার চেষ্টা এবং তৃণমূল সরকারকে এক জায়গায় বলা যায় ওই আগুনটাকে হাওয়া দিয়ে দিয়ে আগুনটাকে আরও বাড়িয়ে ছড়ানো, এই কমিউনাল জায়গার মধ্যে আমরা নেই। আমরা হিন্দু মুসলমান আমরা একসঙ্গে দাঁড়িয়ে লড়াই করছি মালদায় ভূতনিবাসীর স্বার্থে, তাদের উদ্দেশ্য এবং তাদের যে লক্ষ্য, তাদের যে মানে লাইফের আর্টিকেল 21 লাইফ অ্যান্ড লিবার্টির যে অধিকারটা, সেই জায়গাটাকে পুনরুদ্ধার করার জন্য আমরা নেমেছি। এবং এখানে কোনো রকমের কোনো কমিউনিটিরকে ডিভিশন করা যাবে না, এটা আমাদের লড়াই। এবং আমাদের লড়াই এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে। ওখানকার যিনি এমএলএ আছেন মাননীয়া সাবিত্রী মিত্র মহাশয়া, তিনি দিনে দিনে মানুষের অধিকারকে অসুরক্ষিত করেছেন। তাকে যখন ভূতনির ফ্লাড নিয়ে তাকে যখন ফোন করা হয়েছিল যে দিদি আমরা বাঁচতে পারছি না, আমাদের অবস্থা খারাপ, আপনি আমাদেরকে দেখুন, তার এই দুর্ব্যবহার, গালাগালি, একজন এমএলএর গালাগালি, যে মানুষের ভোটে তিনি আজকে এমএলএ হলেন। আমরা জানি রাজনীতিতে আমাদের একক ক্ষমতা, আমাদের ব্যক্তিগত ক্ষমতা বলে কিছু হয় না। যে জায়গায় ব্যক্তিগত ক্ষমতা হয়ে যায় সেটা ইউনিটারি স্ট্রাকচার হয়ে যায়। আমাদের ভারত সেটা ইউনিটারি স্ট্রাকচার নয়, তারা ফেডারেল স্ট্রাকচার ফলো করে। তাহলে যে ফেডারেল স্ট্রাকচারে আমাদের পাবলিক মানে আমাদের ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল অ্যান্ড ডেমোক্রেসি ইজ ডেফিনেটলি বাই দ্য পিপল। তাহলে যে ডেমোক্রেটিক যে ভয়েসটা মানুষের জন্য আপনার তোলার কথা ছিল, যে মানুষের ভোটগুলো নিয়ে আপনি এই পদটা গ্রহণ করলেন, সেটা কি আপনার টাকা রোজগারের জন্য? সেটা আপনি নিজের পকেট বোঝাই করবেন বলে, নিজে বড়লোক হবেন বলে, আপনার বাড়িতে একটার থেকে বেশি 10টা লিফট হবে বলে, আপনার একটা জায়গায় 10টা বাড়ি হবে বলে, আপনার জমি বাড়ি গাড়ি একটা জায়গায় আপনি 20খানা গাড়ি করবেন বলে, সুইস ব্যাংকে অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকিয়ে রাখবেন বলে? 1.5 কোটি টাকার কোথায় হদিশ কোথায় মানুষ জানতে চায়। রাজ্যবাসীর কাছে আমার একটা প্রশ্ন, মালদাকে ঘুম পাড়িয়ে রেখে দেওয়া হয়েছে। আমাদেরকে ভূতনির যারা অপ্রেসড সেকশন অফ দ্য সোসাইটি আমাকে মেসেজ করেছে ব্যক্তিগতভাবে, তারা আমাকে যোগাযোগ করেছে, দিদি আমরা যদি প্রতিবাদ করি আমাদেরকে গলা টিপে ধরবে, আমাদেরকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবে আমাদের থানায়। ভূতনিতে ওই থানায় কোন কোন থানা আছে ওই এলাকায়, ভূতনি থানাতে ওরা কিন্তু আমাদের যদি আমরা মুখ খুলি আমাদের গলাটাকে ডেমোক্রেটিক ভয়েসটাকে এনক্রোচ করার জন্য আমাদেরকে ঢুকিয়ে দেবে অ্যারেস্ট করে। আমরা বলেছি যদি আপনাদের এই অ্যারেস্ট করে, এই যে রাজ্য সরকারের দুর্নীতিটাকে আমরা যে জানাচ্ছি, এটা যদি আপনাদের অ্যারেস্ট করে, আমরা বিনা পারিশ্রমিকে বিনা মূল্যে আমরা আপনাদেরকে মহামান্য কলকাতা হাইকোর্টের থেকে আপনাদেরকে আমরা জামিন করাবো এবং আমরা আপনাদের যা লিগাল রেসপন্সিবিলিটিস সেটা আমরা নেব। কারণ ভূতনির কান্না রাজ্য সরকার শুনতে পায় না। ভূতনির মানুষের চোখের জলকে বিজনেস হিসেবে, ব্যবসা হিসেবে ব্যবহার করে কোটি কোটি টাকা তছরূপ করা, কিছুদিন আগে 8 কোটি টাকা পর্যন্ত নষ্ট হয়েছে। আমি জায়গাটার নাম আমাকে মানে যে বাঁধটা হয়েছিল 6 কোটি টাকার একটি বাঁধ ভূতনিতে, সেটা কিন্তু আবার সেটাও নষ্ট হয়ে গেছে, দ্যাট হ্যাজ অলরেডি বিন ডিস্ট্রয়েড। সেটা আমাদের কেশবপুর কলোনিতে হয়েছিল, যেটা মোটামুটি মানে 4.2 কিলোমিটার সেই বাঁধটা, সেটাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গিয়েছে। আমাদের মাননীয় জজ সাহেব সুজয় পল মহাশয় কিন্তু প্রশ্ন করছেন, দ্যাট হ্যাজ বিন ডিস্ট্রয়েড, যেটা অগাস্টের 13-তে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেটা এই জানুয়ারি মাসে জাস্ট উদ্বোধন করেছেন। এটা কি ভাবা যায়? এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে কেউ কথা বলবে না। শাসক দলের নেতারা মিডিয়াকে কিনে রেখে তাদের গলাটাকে বন্ধ করে রেখে দিয়েছে। কেন না, মালদা হচ্ছে ওদের এই জায়গা, ভূতনি জায়গাটা ওদের রোজগারের জায়গা, ওদের পকেটের জায়গা। জাস্ট ভোটটা জিতে, সিটটা পেয়ে তারা ভোটটা জিতে চুপ করে বসে যাবে, টাকা ইনকাম করার জন্য। টাকা সকলেরই প্রয়োজন, কিন্তু মানুষের টাকা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করা, মানুষের টাকা একজন জনপ্রতিনিধি তার যদি বেসিক এডুকেশন না থাকে, তার আপব্রিঙ্গিং যদি এটা হয় যে আমি জনপ্রতিনিধি হচ্ছি বড়লোক হওয়ার জন্য, মানুষের টাকাগুলোকে তছরূপ করার জন্য, তাহলে সেই জনপ্রতিনিধি কিসের জনপ্রতিনিধি? আমি অবশ্যই মালদার বিধায়িকা ভূতনির মাননীয় সাবিত্রী মিত্র মহাশয়কে ডাইরেক্ট আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করব যে আজকে মালদার লোকের যে বিভীষিকা অবস্থা, বছরের পর বছর ধরে তাদের যে এই সমস্যা, ইয়ার ওল্ড সমস্যা, আপনারা কি চাইছেন মালদা এই যে ভূতনির যে দ্বীপটা সেটা নষ্ট হয়ে যাক, সেই দ্বীপটা শেষ হয়ে যাক?
আপনারা এটা চাইছেন সেই মানুষগুলোর রেস্টোরেশন, মানুষগুলোর শেল্টার, এতগুলো গবাদি পশু যাদের ওপর, এই গবাদি পশুগুলোর ওপর কিন্তু আজকে ডিপেন্ডেন্ট তাদের জীবন এবং জীবিকা, সেই মানুষগুলোর হোয়াট অ্যাবাউট দ্যাট? যে গবাদি পশুগুলোর ওপরে এই মানুষগুলো ডিপেন্ডেন্ট ভূতনির, তাদের কি অবস্থা? আজকে নয় নয় করে হিসাব দেবে রাজ্য সরকার, মিথ্যা হিসাব দেয় তারা প্রতিবারই। হলফনামা করে তারা যদি মিথ্যা হিসাব দেয়, তার প্রতিবাদ আমরা অবশ্যই জানাবো। আমাদেরকে অ্যাফিডেভিট ইন রিপ্লাই দেওয়ার অনুমতি আমাদের মাননীয় কোর্ট দিয়ে রেখেছেন। তো তারপরেও আজকে কি সত্যি 13টা প্রাণ শিশু, এতগুলো প্রাণ অকালে ঝরে যাবে একের পর এক? এই ভারত মায়ের কোল আজকে খালি হওয়া, আর আজকে আমরা ভারতবাসী হিসাবে চুপ করে বসে থাকবো? কেন কমিউনাল ভায়োলেন্সের শুধু আমাদের রাজনীতির ইস্যু হবে? হতে পারে না, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা কোনো জায়গায় আমরা মানুষের অধিকার সুনিশ্চিত করতে চাই, মানুষের উদ্দেশ্যে আমাদের এই লড়াই রাজনীতির ঊর্ধ্বে, আমাদের ভূতনিবাসীর জন্য এই লড়াইয়ে আমরা জয়লাভ করব। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এটার কোনো সলিউশন পাচ্ছি, আমরা ছেড়ে ছাড়বো না। নট অনলি পাবলিসিটি, নট অনলি হাইপ, নট অনলি হাইলাইটিং, বাট তার বাইরেও আমাদের ভেতরে কাজ হবে, প্রপারলি কাজ হবে মানুষের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য। এবং মালদার ভূতনিবাসী তারা যে মানুষ, তারা যে জানোয়ার নয়, তারা জেনুইনলি হিউম্যান বিইং, যাদের খেয়ে পড়ে প্রপারভাবে বেঁচে থাকার অধিকারটা আছে, সেটাকে প্রমাণ করার জন্য।